আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লার্ন উইথ জাহিদ চ্যানেলে। আপনাদের সাথে আমি আছি জাহিদ। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। যে আপনার যদি একাধিক সার্ভার থাকে, ইভেন একটা সার্ভারও যদি থাকে সেটাকে আপনি আ ম্যানুয়াল মনিটরিং না করে কিভাবে একটি টুলস যেটার নাম হচ্ছে Zavix এটা দিয়ে আপনি আ খুব সুন্দর করে মনিটরিং করতে পারবেন। এই Zavix এ কি আছে? Zavix আসলে কি? এটা আ কিনতে কোনো টাকা লাগে কিনা? এটা কিভাবে আপনি কনফিগার করবেন সব ডিটেইলস আমি একটা ভিডিওতে তৈরি করব। আমার চিন্তা আমি দেখেছি Zavix এর অনেক ভিডিও আছে। কিন্তু আমার কাছে মনে হইছে আমি যেভাবে Zavix টাকে উঠাইছি আমার ভার্চুয়াল মেশিনে সেটা করে যদি আমি আপনাদেরকে দেখাতে পারি হয়তো আপনারা যারা একদম Zavix এ নতুন আছেন তারা খুব সহজেই এটা আপনাদের ভার্চুয়াল মেশিনে তুলে অথবা সরাসরি কোনো সার্ভার ডিপ্লয় করেও আপনি আপনার যে আ উম সার্ভার কাস যে সার্ভারগুলো আছে সেগুলোকে আপনি খুব সহজে মনিটরিং করতে পারবেন। এবং এটার যে কি সুবিধা আছে এবং কি অ্যাডভান্টেজ আছে সবগুলো আমরা কিন্তু আ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ১ম থেকে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি খুব সহজেই এই Zavix টা আপনার আ ইনস্টল করতে পারবেন। তবে চলুন শুরু করা যাক। স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা আমার। Zavix কি? ১ম এ আমাদের আসলে Zavix সম্পর্কে জানতে হবে। Zavix টা আসলে কি? Zavix একটি ওপেন সোর্স মনিটরিং সলিউশন। এটা সার্ভার, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন সিস্টেম মনিটর করতে ব্যবহৃত হয়। এটি রিয়াল টাইম আপনাকে ডেটা সংগ্রহ করে এবং যেকোনো সমস্যার সমাধান আপনাকে যেন আপনি করতে পারেন দ্রুত, সে বিষয়ে আপনাকে সে নোটিফাই করে থাকে। চলুন পরের স্লাইডটি দেখি। এখানে Zavix এর আসলে মূল বৈশিষ্ট্যগুলো কি? এটা স্কেলেবিলিটি আছে, ফ্লেক্সিবিলিটি আছে এবং কি আপনি কাস্টমাইজেশন ও করতে পারেন। এবং এটার যে ডাটা ভিজুয়ালাইজেশন এর একটা ড্যাশবোর্ড আছে যেটার মাধ্যমে আপনি ডাটা দেখতে পারবেন। তাদের যে কারেন্ট স্ট্যাটাসটা এটা আপনি গ্রাফিক্যালি দেখতে পারবেন। স্কেলেবিলিটি সম্পর্কে যদি একটু বলতে চাই, যেমন ধরেন বড় থেকে ছোট বা যেকোনো ইনফ্রাস্ট্রাকচারে, হ্যাঁ? আমি যে ১ম এই বলেছি যে আপনার যদি একটি সার্ভার হয়ে থাকে অথবা একাধিক সার্ভার ইভেন আপনি যদি একটা ডাটা সেন্টারও ম্যানেজ করে থাকেন তাহলে এই Zavix টা হচ্ছে আপনার জন্য খুবই উপকারী এবং ফ্রি একটি টুল। এটা বিভিন্ন প্ল্যাটফর্মে সাপোর্ট করে যেমন Windows এ সাপোর্ট করে, Linux এও সাপোর্ট করে। আপনি যেইখানে ইচ্ছা আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এটাকে আপনি বিভিন্নভাবে আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টপিকস লিখেছি। এখানে একটা পয়েন্ট লিখেছি যে কেন Zavix গুরুত্বপূর্ণ? ১ম কথা হচ্ছে এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং ওপেন সোর্স হয় সহজলভ্য। আপনি খুব সহজে এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। ব্যবসা অথবা আইটি অপারেশনের জন্য এটি একটা শক্তিশালী টুল। বড় কোম্পানিগুলো এবং ছোট প্রতিষ্ঠান উভয়ই এটি ব্যবহার করতে পারবে। যেটা আমি আপনাদেরকে একটু আগে হয়তো বলেছি। Zavix ব্যবহারের যে সুবিধাগুলো সেগুলো আমরা একটু বলি। এটাতে কোনো খরচ নাই। অর্থাৎ আপনি এটার কোডকেও কাস্টমাইজেশন করতে পারবেন। যেহেতু এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে। যেটা যারা ছোট প্রতিষ্ঠান আছেন তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ আপনি একটি লাইসেন্স আ কিনতে গেলে সেক্ষেত্রে আপনার কোম্পানির ব্যয় বেড়ে যায় এবং মান্থলি একটা পে করতে হয়। সেটা হয়তো বড় প্রতিষ্ঠানের জন্য কোনো প্রবলেম না। প্রতিষ্ঠানগুলোর জন্য কিছুটা প্রবলেম তৈরি করে। এছাড়া যেহেতু এটি Windows এবং Linux এবং ক্লাউড সিস্টেমও এটা কাজ করে। এই Zavix এর আরেকটা বিষয় আছে যেটা আপনারা অনেকেই জানেন যে কমিউনিটি সাপোর্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন এটা যেকোনো একটা সফটওয়্যারে যদি একটি কমিউনিটি আ সাপোর্ট থাকে তাহলে সেটা অনেক উপকার হয়। যদি বলতে চাই যে কিরকম উপকার হয়, ধরেন হঠাৎ করে আপনি যেকোনো একটা প্রবলেমে পড়েছেন। আপনি যদি সেই কমিউনিটিতে সেই প্রবলেমটা বলেন, তাহলে দেখা যায় যে আপনার এই প্রবলেমটা আরো অনেকেই ফেস করেছে। এবং এই ফেস করার ফলে তারা ওইটা থেকে কিভাবে সলিউশন বের করতে হয় তারা সেটা বের করেছে যারা সিনিয়র এট লিস্ট তারা বের করতে পেরেছে এবং সেটা সেখানে আ বলে দেওয়া থাকে। যার কারণে কমিউনিটিটা যদি থাকে ধরেন আপনি জাভিস ব্যবহার করতে যেয়ে এমন একটা প্রবলেম এ পড়েছেন বা এমন কিছু জানতে চাচ্ছেন যেটা আপনি হয়তো আ যে আ অনলাইন যে প্ল্যাটফর্ম এগুলোতে খুঁজে পাচ্ছেন না। তখন আপনি কি করবেন? তখন আপনি যদি কমিউনিটিতে বলেন সেখানকার যারা
সিনিয়র আছেন অথবা যারা এই বিষয়টা জানেন তারা আপনাকে সাথে, সাথে হেল্প করবে। উম তো এটা একটা বৃহত্তর কমিউনিটি আছে যেটা খুবই উপকারী। ১ম কথা হচ্ছে এটার আ উম এ এ আপনার যেকোনো ইনফ্রাস্ট্রাকচার মনিটর করতে পারে। এছাড়া অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স ম্যানেজ করতে পারে। এছাড়া এসএলএ মনিটরিং করতে পারে। যেটা হচ্ছে আপনার একটি কোম্পানির সাথে যদি আপনি আ আ চুক্তিবদ্ধ হয়ে থাকেন যে আপনি এই সার্ভিসটা বিক্রি করবেন। আপনি ধরেন যদি ছোট করে বলি যে আপনার একটি ডাটা সেন্টার আছে। আপনি সেখানে আপনার ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে যাচ্ছেন। সেখানে আপনি বলেছেন হয়তো আপনার এসএলএ তে এগ্রিমেন্ট আছে যে আপনার ডাউন টাইম খুবই কম থাকে। ধরেন সর্বোচ্চ হয়তো 30 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ ডাউন টাইম থাকবে। ডাউন টাইম থাকেই সাধারণত। কিন্তু এই ডাউন টাইমটা যেন খুব বড় না হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি জাভিক্স ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যেহেতু যেকোনো প্রবলেম হলে সাথে সাথেই আপনি এলার্ট পাচ্ছেন। আ সেক্ষেত্রে আপনার এই ডাউন টাইমটা কিন্তু কমে আসে। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট অনেক বেশি স্যাটিসফাইড থাকে যে হ্যাঁ, তার প্রবলেম হয়েছে এবং সে খুব দ্রুত এটাকে সলভ করে ফেলছে। তারপরে আপনার জাভিক্স এর যে অ্যাপ্লিকেশন এর কার্যক্ষমতা, হ্যাঁ? এগুলা সে ট্র্যাক করতে পারে। লাইক HTTP রেসপন্স টাইম কতক্ষণ লাগছে তার ডেটা ট্রাফিক ইনকামিং এবং আউটবাউন্ড বা ইনকামিং এবং আউটগোয়িং এর যে উম আ ব্যাপারটা থাকে সেটা থেকে সে কিন্তু খুব দ্রুত রেসপন্স টাইমটা বের করে নিয়ে আসতে পারে। এছাড়া এপিআই তো আছেই। এপিআই কল করলে এপিআই কতক্ষণ সময় দিচ্ছে আপনাকে, এপিআইটা খুব স্লো হয়ে যাচ্ছে কিনা তারও একটা কি নোটিফিকেশন জাভিক্স থেকে পাবেন। তাছাড়া নেটওয়ার্কের ডিভাইস, তারপরে ডেটাবেস মনিটর করা, সিপিইউ, র‍্যাম, ডিস্ক এবং ব্যান্ডউইথ এর মতো গুরুত্বপূর্ণ যে মেট্রিক্স গুলো আছে এগুলো কিন্তু আপনি এই জাভিক্স এর মাধ্যমে মনিটর করতে পারবেন।